পূর্বের ভিডিওতে বা ভিএফডির পার্ট 2 ভিডিওতে আমরা জেনেছিলাম যে ভিএফডির পাওয়ার টার্মিনাল কোনগুলো এবং কন্ট্রোল টার্মিনাল কোনগুলো এবং কোন টার্মিনাল কি কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা ভিএফডির মোড নিয়ে কথা বলবো। ভিএফডি সাধারণত দুইটা মোডে চলে, একটা পিএনপি মোড এবং একটা এনপিএন মোড। তো পিএনপি মোড এবং এনপিএন মোডের পার্থক্য কি এবং কোনটা থেকে কি সুবিধা পাওয়া যায় এবং এর মোড পরিবর্তন করলে কানেকশনের কোনো পরিবর্তন করতে হবে কিনা আর কোনটাই বা পরিবর্তন করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে করে রাখলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো একটা ভিএফডি ডিফল্ট অবস্থায় এনপিএন মোডে দেয়া থাকে। যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি আই কার্ড থেকে দেখে নেবেন অথবা ডেসক্রিপশন চেক করে সেখান থেকেও দেখে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ডিজিটাল সিগন্যালের কমন টার্মিনাল থেকে একটা পাওয়ার নিয়ে বা একটা তার নিয়ে সেটা মোটরকে ফরওয়ার্ডে চালাতে গেলে MI1 বা রিভার্সে চালাতে গেলে MI2 বা আরো ফাংশনের জন্য আমাদের যদি সাপ্লাই দিতে হয় তাহলে ডিসিএম থেকে বা ডিজিটাল সিগন্যাল কমন থেকে একটা লাইন নিয়ে সুইচিং এর মাধ্যমে MI1 MI2 বা বাকি টার্মিনাল যেগুলো আছে সেগুলোতে দিতে হবে এবং সেভাবে কন্ট্রোল করতে হবে। সিগন্যালটা দিতে হবে আমাদের ডিসিএম থেকে, কিন্তু সেটা ছিল এনপিএন মোডে, যেহেতু সেটা ডিফল্ট মোডে থাকে আর কি। তো সেভাবে আমি আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। তো এবার আলোচনা করব যদি আমরা এনপিএন থেকে পিএনপি মোডে নিয়ে আসি তাহলে কি পরিবর্তন হবে এবং কেনই বা মোডের পরিবর্তন করতে হয় বা পিএনপি থেকে এনপিএন এ কেন আনা হয়। তো প্রথমেই আমরা জেনে নিব যে এনপিএন থেকে কেন পিএনপি তে নিয়ে আসা হয়। এনপিএন ট্রানজিস্টর পিএনপি এর চেয়ে দ্রুত। এনপিএন মোডে যদি দেয়া থাকে ভিএফডিটা তাহলে খুব দ্রুত কাজ করতে পারবে এবং যদি সেটা আবার পিএনপি মোডে দেওয়া হয় তাহলে সেটা একটু স্লো কাজ করবে। তো যেহেতু এনপিএন এ ছিল, এনপিএন মানে যেহেতু নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তার মানে সেটা হচ্ছে একটা নেগেটিভ সিগন্যাল। এনপিএন মোডে রাখা মানে নেগেটিভ সিগন্যাল দিয়ে পুরো কন্ট্রোলটা তৈরি করা। তো ডিসিএম ডিজিটাল সিগন্যালের কমন টার্মিনাল মানে হচ্ছে সেটা নেগেটিভ। এনপিএন মোডে নেগেটিভ থেকে নিয়ে বা মাইনাস একটা সাপ্লাই নিয়ে পুরো কন্ট্রোল সিস্টেমটা করা হয়েছিল। এবার পিএনপিতে গেলে যেহেতু পিএনপি পজিটিভ নেগেটিভ পজিটিভ মানে ওটা একটা পজিটিভ টার্মিনাল, তাহলে ভিএফডিটা পজিটিভ সিগন্যাল দিয়ে কন্ট্রোল করতে হবে। তাহলে আমাদের পজিটিভ সিগন্যালটা হচ্ছে +24 ভোল্ট থেকে পুরো কন্ট্রোলিং সিস্টেমটা করা হয়েছে। শুধু পার্থক্য হলো মোড পরিবর্তন, মানে ডিসিএম এর তারটা খুলে নিয়ে +24 ভোল্টে লাগিয়ে দিলেই হয়ে যাবে। যখন +24 ভোল্টে আমরা লাগাবো তখন এখানে পজিটিভ পাওয়ারটা পাবে এবং নেগেটিভটা ভিতর থেকেই ডিফল্ট ভাবে দেয়া থাকবে। এবং যখন আমরা এনপিএন মোডে ডিসিএম ব্যবহার করছিলাম, কমন টার্মিনালটা ব্যবহার করছিলাম, তখন পজিটিভ টার্মিনালটা ভিএফডির মধ্যে ওটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছিল। তবে এখানে আরো একটা কথা রয়েছে যে শুধুমাত্র যে ডিসিএম বা +24 ভোল্ট থেকে সাপ্লাই নিয়ে ভিএফডিটা কন্ট্রোল করা যাবে এরকমটা না। চাইলে আমরা এনপিএন মোডে নেগেটিভ সাপ্লাই বা পুরো সাপ্লাইটা বাইরে থেকে নিয়েও কাজ করতে পারি। তবে সেক্ষেত্রে কি করতে হবে, এনপিএন মোডে বাইরে থেকে 24 ভোল্ট নিলে সেখানের মাইনাস টার্মিনাল যেটা সেটা নিয়ে আমাদের কন্ট্রোলিং সিস্টেমটা তৈরি করতে হবে। MI1 MI2 এগুলাতে দিতে হবে এবং তার পজিটিভ টার্মিনাল যেটা সেটা 24 ভোল্টের সাথে যুক্ত করে দিতে হবে। এবার যদি পিএনপি মোডে আমরা বাইরে থেকে সাপ্লাই নিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, 24 ভোল্টের প্লাস টার্মিনাল দিয়ে আমাদের কন্ট্রোল সিস্টেমটা তৈরি করতে হবে। MI1 MI2 এগুলাতে দিতে হবে এবং মাইনাস টার্মিনাল যেটা সেটা ডিজিটাল কমন সিগন্যালে দিয়ে দিতে হবে। তাহলে পিএনপি মোডে কন্ট্রোলিং সিস্টেমটা তৈরি হবে এবং সেভাবে ভিএফডিটা কাজ করবে। তো আশা করি আমি পিএনপি এবং এনপিএন মোডটা বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।